আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। দারুণ স্বাদের একটি শুকনো মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একবার বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবে। মাত্র 2টি উপকরণ দিয়ে দারুণ মজার এই মিষ্টি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। ওপরটা হবে যেমন খাস্তা, ভেতরটা হবে একদম সফট এবং রসালো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মিষ্টি বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু নুন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। চা চামচের 1 চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি। দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো সয়াবিন তেল। তোমরা চাইলে কিন্তু এখানে ডোটাকে ঘি দিয়েও বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু মিষ্টিগুলো আরও অনেক বেশি টেস্টি হবে। এবার সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়ান দিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো অনেক বেশি খাস্তা রেডি হবে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে ডোটাকে কিন্তু এখানে অতিরিক্ত হাত দিয়ে ঠেসে ঠেসে মাখার দরকার নেই, আলতো হাতে এভাবে একটু ডোটাকে মেখে নিলেই হবে। আর এখানে ডোটা কিন্তু আমি খুব বেশি শক্ত করে মাখিনি, একটু সফট করেই কিন্তু ডোটাকে তৈরি করে নিয়েছি। তো এবার আমি ডোটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। ডোটাকে আবারও আলতো হাতে একটু আমি মেখে নিচ্ছি। এবার ডোটাকে আমি রুটির মতো করে বেলে নেব। একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবেই কিন্তু বেলে নিয়েছি। এবার আমি 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে 4টে ভাগে ভাগ করে নিলে কি হবে, মিষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে। এবার একটার উপরে আরেকটা আমি এভাবে রেখে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু খুব সুন্দরভাবে চারধার দিয়ে মুড়ে একটা ডো তৈরি করে নিব। আসলে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, ঠিক কীভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটাকে কিন্তু আবারও হাত দিয়ে একটু ঘষে ঘষে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে একটু লম্বা করে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। ঠিক যেমন সাইজের আমি মিষ্টি বানাতে চাই সেই অনুযায়ী কিন্তু এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো একটা লেচি নিয়ে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করছি। দেখো কেমনভাবে বানাচ্ছি। আসলে আমি বলে বোঝাতে না পারলে প্লিজ বন্ধুরা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করবে কেমনভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখো এই যে একটা এখানে মিষ্টি বানিয়ে নিলাম, আরও একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। হাতের তালুতে এভাবে রেখে দিয়ে আর এই যে একটু একটু লেচির মতো করে নিলাম, আবারও নিয়ে একটু ঘষে ঘষে কিন্তু আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তো ব্যাস একইভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো ভেজে নেবার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুব হালকাভাবে গরম করে নিয়েছি। এমনভাবে গরম করতে হবে যেন আঙুল ডুবিয়ে সহ্য করতে পারো। এবার আমি একটা একটা মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখেই দিয়েছি। এবার মিষ্টিগুলো যখন তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেসে উঠবে তখন কিন্তু চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলো যদি লো ফ্লেমে রেখে ভাজি তাহলে ভেতর থেকে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। পরবর্তীতে মিষ্টিগুলো চিনির শিরা কিন্তু ভালোভাবে শোক করতে পারবে না। তাই মিষ্টিগুলো যখন তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেসে উঠবে তখন কিন্তু চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। দিয়ে এভাবে অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব।
দেখতেই পাচ্ছ এখানে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তো এখানে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এক সাইডে রেখে মিষ্টির জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি, আর ওই কাপ মেপেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি নিয়েছি ততটুকুই কিন্তু পানি অ্যাড করলাম। এবার লো ফ্লেমে রেখে চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব। চিনির শিরাটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন কিন্তু ভেজে রাখা মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেব। মিষ্টিগুলোকে চিনির শিরা দেওয়ার পর আমি এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। লো ফ্লেমে রেখে চিনির শিরার মধ্যে কিন্তু মিষ্টিটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এরকম একটা চিপচিপে তার তৈরি হচ্ছে। এবার আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। মিষ্টিগুলো যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ মিষ্টিটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। উপর অংশটা হবে যেমন খাস্তা, ভেতরে হবে একদম রসালো এবং নরম। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো বাড়িতে একবার হলেও এভাবে মিষ্টিটা বানিয়ে দেখতে পারো মাত্র 2টি উপকরণে। তো আজকের মিষ্টি রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।